কত আশা করেছিলাম যে 1 তারিখ ঢুকলে তো কী হয়েছে, 2 তারিখ ঢুকবে, 2 তারিখ ঢুকলে তো কী হয়েছে, 3 তারিখে অবশ্যই পাবো। অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলছি। আচ্ছা 3 তারিখটা গেল, ঠিক আছে, 4 তারিখে মনে হয় অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে। এ বাবা, আজকে 4 তারিখ কেটে গেল, তাও তো ঢুকলো না। এরকমই আপনাদের মনটা হচ্ছে, তাই তো বন্ধুরা? যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার পান তাদের মনের কথা আমি বললাম, ভেবে লাভ নেই, বারবার চেক করবেন না, বারবার মেসেজ দেখবেন না। অন্নপূর্ণার টোটাল পেমেন্ট অন হোল্ড মানে হচ্ছে স্থগিত রাখা হলো, আপাতত দেয়া হবে না। কিন্তু কেন দেওয়া হবে না সেই নিয়ে আজকের ভিডিও। জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপাতত অন হোল্ডে কেন রাখা হয়েছে। সরকার বলছে মাঝ পথে ডুবিব না, শেষ পথে ডুবিব। তার মানে কি, এই মুহূর্তে যদি কিছুজনকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিয়ে দেওয়া হয়, আগের মাসে কি হয়েছিল, যারা পায়নি তারা ডিম থেরাপি করে দিয়েছিল পঞ্চায়েতে গিয়ে, তাই তো? যারা পেয়েছিল তারা আসবেনি, যারা পায়নি অথচ পাওয়ার যোগ্য, দেখেছে পাশের বাড়ি লোক পেয়ে গেছে, যে চাকরি করছে তার বউ পেয়ে গেছে, যে তৃণমূল করতো তার বউ পেয়ে গেছে, আর যার স্বামী বিজেপি করছে, যে নিজে বিজেপি করেছে, বিজেপিকে ভোট দিয়েছে, সে অন্নপূর্ণা ভাণ্ডারটা পায়নি। তারা দল বেঁধে কী করেছিল, পঞ্চায়েতে গিয়ে, ব্লকে গিয়ে ডিম থেরাপি করেছিল। আমি তাদের কথা বলছি। তারা তো আশা করবেই যে এই মাসে পাবো। সেই জন্য সরকার বুদ্ধি করে কী করেছে, যে পোর্টালে আমরা চেক করতাম যাতে মানুষের বিভ্রান্তি না হয়, সেই পোর্টালকে বন্ধ করে দিয়েছে। আর 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ যে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার কথা ছিল, যদি পেমেন্টটা দিয়ে দিত, জুলাই মাসের মতো সেম কেস হতো। যারা পাবেনি তারা যে আবার ডিম থেরাপি করতো। সেই জন্যই টোটাল অন্নপূর্ণা ভাণ্ডারের পেমেন্টকে অন হোল্ডে রাখা হয়েছে এবং পোর্টালটাকেও আটকে রাখা হয়েছে। আমি আজকে পোর্টালটা খুলছিলাম, নতুন পোর্টাল এসেছে। ফোন নম্বর আমার স্ত্রীর রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, আমি ফোন নম্বর দিয়ে ক্যাপচার কোড দিয়ে বারবার লগ ইন করছি, কোনো মতে লগ ইন হচ্ছে না। মানে পোর্টালটা আসছে, একটু সময় লাগবে। তবে চিন্তার কোনো কারণে বন্ধুরা, আপনারা কিন্তু আগস্টে অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। সরকার চাইছে একসাথে দিতে, মাঝ পথে দিতে চাইছে না। মানে কিছুজনকে দিলে ওই যে ডিম থেরাপি হবে, বিভ্রান্ত তৈরি হবে, সেই জন্য সবারটা ক্লিয়ার করে আগস্টে কিন্তু ফয়সালা করতেই হবে। আগস্টে ফ্রেশ লিস্ট করবেই, একদম বন্ধ রেখেছে। যখন দেবে সরকার বলেছে টোটাল সকলকে দেওয়া হবে। তার জন্য কতজনকে লাগিয়েছে জানেন এই ভেরিফিকেশনের জন্য? এটাকে বলা হচ্ছে মেগা ভেরিফিকেশন। এখন মেগা ভেরিফিকেশন চলছে। এই অন হোল্ড হবার কারণ কি, হোল্ডে কেন রাখা হয়েছে, তার কারণ হচ্ছে সরকার চাইছে না যে কিছু মানুষকে দেব আবার কিছু মানুষকে পরে দেব। কারণ ভেরিফিকেশন সবার কমপ্লিট হয়নি, কারো ইন আন্ডার প্রসেস রয়েছে, কারো আন্ডার এনকোয়ারি রয়েছে, কারো পেমেন্ট রিফান্ডেড রয়েছে, কারো রিজেক্ট রয়েছে, কারো অ্যাপ্রুভ রয়েছে। তাই গভর্নমেন্ট চাইছে, সরকার চাইছে, পশ্চিমবঙ্গ বিজেপি সরকার চাইছে যে প্রত্যেককে আমরা ক্লিয়ার করে একটা লিস্ট তৈরি করব এবং সেই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেককে একসাথে পেমেন্টটা দেওয়া হবে। একটা লটে টাকা ছাড়া হবে, একটা কিস্তিতে টাকা দেওয়া হবে এবং যেন যারা যারা পাওয়ার যোগ্য প্রত্যেকে টাকা পায়। বাট কিন্তু সেটা করতে সময় লাগবে। আপনারা জানেন যে অলরেডি ওয়েবসাইট যেটা ছিল, যেই পোর্টালে আমরা দেখতাম socialsecurity.gov.in, যেখানে আমরা আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস দেখতে পেতাম, সেই স্ট্যাটাসটা আর দেখা যাচ্ছে না। আজকের একদম লেটেস্ট নিউজ, পোর্টাল কিন্তু খুলেছে, তবে অন্যভাবে খুলেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি পোর্টালটা কীরকম খুলেছে, আপনারা দেখুন একবার বন্ধুরা। দেখুন এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার, এক সেকেন্ড কোথায় গেল ছবিটা, হ্যাঁ দেখুন এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার নতুন আবেদন, মানে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম इंग्लिश, डाउनलोड अन्नपूर्णा योजना फॉर्म बांग्ला, अन्नपूर्णा योजना का फॉर्म डाउनलोड करें हिंदी में। 3টে ভাষায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আপনারা ডাউনলোড করতে পারবেন, এরকম লেখা আছে। এবং পাশাপাশি ফার্স্টে দেখুন লেখা আছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস খুলেছে। তার মানে আপনারা কিন্তু এবারে দেখতে পাবেন। আমি আমার স্ত্রীর মোবাইল নাম্বার এবং এই ক্যাপচার কোড নিচে দিয়ে লগ ইন করছিলাম, কিন্তু হচ্ছে না। তার মানে পোর্টালটা জাস্ট খুলেছে, এখনও কিন্তু সঠিকভাবে আপডেট হয়নি। আপনাদের জন্য আমি কয়েকটি পয়েন্ট বলবো যে আগস্ট মাসে শুরু থেকে যদি আমরা ধাপগুলো দেখি পরপর কী ঘটনা ঘটেছে, আপনারা অবাক হয়ে যাবেন। মোদ্দা কথা, আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের পেমেন্ট এই আগস্ট মাসে আপাতত অন হোল্ড পাবেন, কিন্তু অন হোল্ড আপাতত সরকারের তরফ থেকে খবর আছে অন হোল্ডে রাখা হয়েছে।
অতএব 1 তারিখ হয়ে গেল ঢুকলো না, 2 তারিখ হয়ে গেল, 3 তারিখ হয়ে গেল, 4 তারিখ হয়ে গেল, কেন ঢুকলো না? এর উত্তর এটাই, হোল্ডে রাখা হয়েছে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের পেমেন্ট। আলোচনা চলছে, ভার্চুয়াল বৈঠক হচ্ছে, আমি কালকে ভিডিও দিয়েছিলাম, বারবার চেষ্টা চলছে, টোটাল লিস্ট কিন্তু ক্লিয়ার করতে বলেছে, একটা আপডেট টোটাল প্রপার লিস্ট কিন্তু তৈরি করতে বলা হয়েছে। যেখানে আপনারা দেখেছেন এমএলএ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে এমএলএদেরকে, এসডিওদেরকে, বিডিওদেরকে, পঞ্চায়েত আধিকারিকদেরকে, পাশাপাশি যারা মহিলা মোর্চা বিজেপির তাদেরকে, সঙ্গে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্যকর্মী, প্রচুর মানুষ ইনভলভ রয়েছেন এই অন্নপূর্ণা যোজনার লিস্টটাকে তৈরি করার জন্য। সরকার কিন্তু একদম উঠে পড়ে লেগেছে, টোটাল আপনাদের পুরো টোটাল লিস্ট কিন্তু ক্লিয়ার করবে। আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন শুরু থেকে এখন পর্যন্ত কী কী ঘটনা ঘটেছে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। তবে সাধারণ স্তরে, নিচু স্তরে সাধারণ মানুষের মধ্যে এই সরকারের প্রতি কিন্তু একটা ক্ষোভ বাড়ছে, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিন্তু মানুষের ক্ষোভ, রাস্তাঘাটে আন্দোলন করছে তারা, বিডিও অফিস ঘেরাও করছে, ব্লক অফিস, রিসেন্ট খানাকুলে গত 2 দিন আগে বিডিও অফিসকে ঘেরাও করা হয়েছিল, আমি দেখলাম খবরে। এটা আমার এলাকায়, আপনাদের এলাকায় তো হয়তো হচ্ছে, কমেন্ট করে বলবেন। মহিলারা বলছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেন ঢুকেনি, এই নিয়ে বিডিওকে ঘেরাও করেছে। এমএলএ দেখলাম সেখানে গেছে, গিয়ে সব সামাল দিচ্ছে, বোঝাচ্ছে। তো এত সমস্যা, তার মানে কি মানুষের ক্ষোভ কিন্তু আছে এই সিস্টেমের জন্য। মানুষ অত তো বোঝে না, অত ঝামেলা যেতে চায় না, যে যার সে তার নিজেরটা বোঝে। ভাই আবেদন করেছি, টাকাটা পেয়ে গেলে খুব ভালো, এটা বাস্তব কথা। এত ঝামেলায় মানুষ যেতে চায় না। আরে ভেরিফিকেশন হয়েই যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস বারবার একই জিনিস, মানুষের বিরক্ত লাগছে। কি মিশ্রবাবু, বিরক্ত লাগছে, মানুষ পরিশানি হয়ে যাচ্ছে, মানুষ হয়রানি হয়ে যাচ্ছে। তার উপরে আবার আপাতত বন্ধ, আপাতত হোল্ডে রাখা হয়েছে আপনাদের এই অন্নপূর্ণা ভাণ্ডার। দেখুন আমি কয়েকটা পয়েন্ট আমি পর্যালোচনা করছি, শুরু থেকে এখন পর্যন্ত কী কী ঘটলো। 13 পাতার অফলাইন ফর্ম জমা, কিছু জন টাকা পেলেন, বাকিরা পেলেন না, জুন মাসের ঘটনা। তারপর কী হলো, দ্বিতীয় ধাপে অনলাইনে ফর্ম সাবমিট করলো, অধিকাংশই টাকা পেলেন, কিন্তু অনেকে আবার পেলেন না। তৃতীয় ধাপে কী হলো, সবার ভেরিফিকেশন ঘোষণা হয়ে গেল, অনেক জায়গায় 1 পাতার ফর্ম ও ডকুমেন্টস জমা নেওয়া হলো। চতুর্থ নম্বর ধাপে কী হলো, এমএলএদের দ্বারা পুনরায় নথি জমা, যারা টাকা পাননি তাদেরকে ডকুমেন্টস আবার পুনরায় জমা নিতে বলা হচ্ছে। আর ভালো লাগছে না, মানুষ বিব্রত হয়ে পড়েছে, আর ভালো লাগছে না। বাস্তব কথা বলছি বন্ধুরা, একটু ভেবে দেখুন, বিরক্ত লাগছে। আমি বিরক্ত হয়ে আমি খুলিনি, আমার স্ত্রীকে বলেছি বাদ দাও তো, ওইসব অন্নপূর্ণা ভাণ্ডার বাদ দাও, খেটে খাও, কাজ করো, ইউটিউবে ভিডিও বানাও, ইউটিউবে ভিডিও তৈরি করো, 2 পয়সা পাবে, সলিড ইনকাম। ও বাদ দাও অন্নপূর্ণা ভাণ্ডার, তো ঝামেলা ভালো লাগছে না, বারবার সেই যাওয়া, ফর্ম ফিল আপ করা, এত ঝামেলা ভালো লাগছে না। বাস্তব কথা বলছি বন্ধুরা। আগস্ট মাসে টাকা কেন দেওয়া হলো না? বর্তমান সরকারি আপডেট অনুযায়ী যোজনার টাকা আপাতত হোল্ডে রাখা হয়েছে। এর প্রধান কারণ হলো রাজ্য জুড়ে শুরু হয় সম্পূর্ণ নতুন মেগা ভেরিফিকেশন প্রক্রিয়া। এই পয়েন্টটা বলছিলাম যে মেগা ভেরিফিকেশন চলছে। কাদের তথ্য যাচাই হচ্ছে? যারা আগে টাকা পেয়েছেন তাদের, যাদের আবেদন বাতিল হয়েছে তাদের, যারা আগে টাকা পায়নি তাদের, এবং যারা নতুন আবেদন করেছেন তাদের, অর্থাৎ পুরনো নতুন সকলের তথ্য রিভেরিফিকেশন করা হচ্ছে। বাবু চুপ কর, মানে পুনর্যাচাই করা হচ্ছে। কিন্তু যারা টাকা পেয়ে গেছে, যেগুলো ভেরিফিকেশন করা হয়েছে, তাদের তো পেমেন্টটা দেওয়া যেত। সরকার বলছে না, এই আগস্টে কারো এইভাবে পেমেন্ট দেওয়া হবে না, ধাপে ধাপে হবে না, একবারে প্রত্যেকের দেওয়া হবে। ভেরিফিকেশন, রিভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। কেন এই মেগা ভেরিফিকেশন? হ্যাঁ, যেই ভেরিফিকেশনটার নাম দেওয়া হয়েছে মেগা ভেরিফিকেশন চলছে, যে দেখলাম যে কারণ দেওয়া আছে মেগা ভেরিফিকেশন চলছে। দেখুন কি মেগা ভেরিফিকেশন, সরকার যোজনার যোগ্যতায় নতুন কিছু শর্ত যুক্ত করেছে। আবার নতুন শর্ত, আর ভালো লাগছে না, সত্যি বলছি, অবভিয়াসলি আর ভালো লাগছে না। তাই আগের তালিকার ওপর নির্ভর করা হচ্ছে না, নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক আবেদনকারীর তথ্য নিখুঁতভাবে যাচাই করার জন্যই টাকা বিতরণ সাময়িকভাবে স্থগিত। এটা মেগা ভেরিফিকেশন চলছে। আবার নিয়ম, প্রথমে বলেছিল আপনারা যারা চাকরি করেন, যারা ইনকাম ট্যাক্স দেন, সে সমস্ত মহিলারা পাবেন না। পরে বলা হচ্ছে আপনার ফ্যামিলির যদি কেউ চাকরি করে, কেউ ইনকাম ট্যাক্স দেয়, তারা পাবেন না। এরপরে বলা হবে আপনার আত্মীয়রা যদি কেউ চাকরি করে তাহলেও আপনারা পাবেন না, রিলেটিভরা। হতে পারে, মেগা ভেরিফিকেশন চলছে, দেখা যাক কী হয়। দেখুন আরও আছে নতুন নিয়মে কারা টাকা পাবেন। যোগ্যতার প্রধান শর্ত, যোগ্য কারা? আবেদনকারী বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, ভোটার তালিকায় নাম থাকা আবশ্যক। অযোগ্য কারা? পেশাগত আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারাটিচার, এরা বাদ। পারিবারিক বাধা কি? পরিবারের কেউ যদি সরকারি চাকরিজীবী হয়, সরকারি পেনশনভোগী হয় বা আয়কর প্রদানকারী হয়, তাহলে তিনি কিন্তু পাবেন না।
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো 4, 5, 6 আগস্ট টাকা দেওয়ার খবরগুলো কিন্তু ভিত্তিহীন। নির্দিষ্ট কোনো তারিখ এখনও পর্যন্ত সরকার তরফ থেকে ঘোষণা করা হয়নি। সরকার সবাইকে একসঙ্গে টাকা দিতে চায়, মাঝপথে কিছু জনকে টাকা দিলে বিভ্রান্তি বাড়বে, তাই সবার ভেরিফিকেশন শেষ হলে তবেই টাকা দেওয়া হবে। এটা হচ্ছে ফাইনাল অ্যান্ড নিট অ্যান্ড ফাইনাল কথা। আজকে টোটাল ভিডিওর, বাবু চুপ করো, টোটাল ভিডিওর সারাংশ এটাই, সরকার সবাইকে একসঙ্গে টাকা দিতে চায়, মাঝ রাস্তায় আমি বলছিলাম না প্রথম থেকে, কিছু জনকে যদি টাকা দেয় আবার বিভ্রান্তি হবে, তাই পোর্টালটাকে অফ করে রেখেছে, দিয়ে টোটাল ভেরিফিকেশন চলছে। টোটাল ভেরিফিকেশন কমপ্লিট হলে তবেই আপনারা টাকা পাবেন, টাকা পাবেন, টাকা পাবেন। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন, এই আগস্ট মাসে অপেক্ষা করুন। রিভেরিফিকেশন চলছে, যার নাম হচ্ছে মেগা ভেরিফিকেশন চলছে, লাস্ট ধাপ। অপেক্ষা করুন, টাকা পাবেন, প্রত্যেকে পাবেন, যোগ্য হলে অবশ্যই পাবেন, অপেক্ষা করতে হবে। এই যে ইউটিউবে ভিডিও দিচ্ছে, এই 6 তারিখে টাকা হয়ে গেল, এই 5 তারিখে অবশ্যই টাকা ঢুকবে, ফাইনাল ডেট ঘোষণা হয়ে গেল, ভুয়ো। সরকার কি বলেছে, মাঝপথে কিছু জনকে টাকা দিয়ে বিভ্রান্তি বাড়বে, তাই সবার ভেরিফিকেশন কমপ্লিট হলে তবেই কিন্তু টাকা দেওয়া হবে। মধ্যে কথা হচ্ছে সরকার থেকে এখনও কোনো ডেট দেওয়া হয়নি। অপেক্ষা করুন, ভেরিফিকেশন কমপ্লিট হলে হঠাৎ করে দেখবেন প্রত্যেকের টাকা দিতে শুরু করে দেওয়া হয়েছে এবং পোর্টালেও আপডেট আমার মনে হয় চলে আসবে।